আসসালামু আলাইকুম। আবাদপুকুর নওগাঁ জেলার রানীনগর থানার একটি সুন্দর জায়গা আবাদপুকুর। প্রায় ১০০ থেকে ১৫০ বিঘা জলকর নিয়ে একটি বড় পুকুর, যার নাম আবাদপুকুর। এই আবাদপুকুরের পার্ককে কেন্দ্র করে গড়ে উঠেছে এক বিশাল গ্রামীণ হাট। আজকে আমরা দেখাতে চলেছি সেই গ্রামীণ হাটেরই দৃশ্য। সাথেই থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমরা এগিয়ে চলেছি কালীগঞ্জ থেকে আবাদপুকুর পর্যন্ত সুন্দর একটি রাস্তা ধরে। রাস্তার দুধারে ফসলের মাঠ, রাস্তার ধারে গাছ, সব মিলে সুন্দর একটি দৃশ্য। আসলে ভালো লাগছিল, গ্রামীণ পরিবেশে এমন সুন্দর দৃশ্য দেখা বড় দায়। পুকুরকে কেন্দ্র করে হাট গড়ে উঠেছে, তাই এই হাটের নাম হয়েছে আবাদপুকুর গ্রামীণ হাট। প্রতি বুধবার ও রবিবার বসে এই হাট, বিশেষ করে বুধবারে জনপ্রিয় হয় এই হাটটি। আমরা ইতিমধ্যে আবাদপুকুর চলে এসেছি, এখন হাটের মধ্যে প্রবেশ করব। প্রথমেই দেখছি ধানের হাট। এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে, গ্রামে গ্রামে থেকে ধান আসে, এখানে বিক্রয় হয়। আড়তদার মজুতদার এই ধানগুলো কিনে নেয়। ধানের আড়তের পাশ দিয়েই একটি রাস্তা গেছে। এই রাস্তাটি গেছে আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ও উচ্চ বিদ্যালয়ে। আর এই মাঠেই বসে গরু ছাগলের বিশাল হাট। আমরা প্রথমেই দেখাবো গরু ছাগলের হাট। গরুর হাট মূলত দুপুর পর থেকে জনপ্রিয় হয়, তাই আমরা প্রথমেই দেখাবো ছাগলের হাট। আমরা ইতিমধ্যে ছাগল ও ভেড়ার হাটে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন নানান প্রজাতির ছাগল ভেড়া এসেছে হাটে। দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা এসেছে ছাগল ক্রয় ও বিক্রয় করতে। দেখতে থাকুন। ছাগলের হাট সকাল সকালই শুরু হয়ে দুপুরের মধ্যে শেষ হয়ে যায়। ছাগলের হাট দেখা শেষে আমরা ফিরে আসলাম গরুর হাটে। দেখতেছি সময় যত গড়িয়ে যাচ্ছে গরুর হাটে, ততই গরু ও মানুষের ভিড় বৃদ্ধি পাচ্ছে। গরু ছাগল ক্রয় বিক্রয়ে আসা মানুষদের জন্য ভ্রাম্যমাণ খাবার হোটেলও রয়েছে। আবাদপুকুর এই গরু ছাগলের হাট প্রতি বুধবার বসে। সুন্দর পরিবেশে হাট বসে। বিশাল এক পুকুর, যার নাম আবাদপুকুর। আপনারা ইতিমধ্যে পুকুরটি দেখে ফেলেছেন, তারপরেও একটু দেখতে পাচ্ছেন এই পুকুরের পাড়েই গরু ছাগলের হাট। সামনে বর্ষাকাল, তাই তো এই জালগুলো নিয়েও বসেছে জালের দোকানদার। আমরা গরু ছাগলের হাট দেখা শেষে এখন অন্যান্য দৃশ্য দেখার জন্য চলে আসলাম মূল হাটের দিকে। এদিকে বিভিন্ন রকম জিনিসপত্র, যেমন সদাই, তরিতরকারি, আরো নানান কিছু রয়েছে। সবকিছুই দেখতে পাবেন আস্তে আস্তে। এ হাটে শুধু অত্র অঞ্চলের মানুষ না, দূর দূরান্ত থেকে মানুষ আসে হাটে, তাই তো হাটে পণ্যের যোগানও অনেক বেশি। গ্রামীণ হাটের এমন দৃশ্য কবে দেখেছেন বলতে পারবেন? এ হাটে এসে দেখতে পেলাম ভ্রাম্যমাণ সেলুন। আসলেই ভালো লাগলো চিরচেনা দৃশ্যগুলো দেখতে পেয়ে। ছোটবেলায় দেখেছি আমাদের এলাকার অত্র অঞ্চলের যে হাটগুলো আছে সেগুলোতে, আজকে এই হাটে এসে দেখতে পেলাম। গ্রামীণ হাটের সৌন্দর্য যেগুলো বৃদ্ধি করে, সব উপাদানই রয়েছে এই হাটে। আসলে ভালো লাগছে এই হাট ঘুরে ঘুরে দেখে। শেষ পর্যন্ত দেখলে আপনাদেরও আশা করছি ভালো লাগবে। সদাইগুলো এমনভাবে সাজিয়ে রেখেছে মনে হচ্ছে দেখলেই খাই।
আমরা হাটের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরছি আর দেখছি হাটের সৌন্দর্যগুলো। ভালোই লাগছে। এখানে দেখছি কলার দোকান। হাটে দেখছি রসুন পেঁয়াজও কম ওঠেনি, কেননা আগেই বলেছি এ হাটে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। দেখতে দেখতে আমরা চলে আসলাম সবজি বাজারে। গ্রামীণ এই হাটগুলোতে সবজি আসে আশপাশের ক্ষেত থেকে, তাই তো এই সবজিগুলো হয় তরতাজা ও সতেজ। সবজি বাজারের পাশেই বসেছে মাছের বাজার। এ হাটে এসেছে নানান রকম মাছ, দেশি বিদেশি সব রকম মাছই রয়েছে এবং অনেক দোকান মাছের। গ্রামীণ এ হাটে ছেলে মেয়ে উভয়েই আসে হাট করতে। এখানে দেখছেন দা, বটি, কাঁচি এগুলোর দোকান। এখানে তৈরি হচ্ছে দা, বটি। আর এখানে দেখতে পাচ্ছি নানান রকম ফলের দোকান, তরমুজ, বাঙ্গি, লিচু, আম সবই রয়েছে। গ্রামীণ হাটে এই দৃশ্যগুলো চিরচেনা। বাঁশের তৈরি নানান রকম জিনিস, ডালা, খোলই আরও অনেক কিছু। দেখতে দেখতে আমরা হাটের শেষ প্রান্তে চলে এসেছি। মোটামুটি সব কিছুই আপনাদের দেখালাম। আশা করছি এই হাটের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।